আমি আর প্রগতি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ইউনিক কিছু দেখানোর। তাই আমি আর প্রগতি আজকে চলে এসেছি হাইওয়ে সাইড একটা ক্যাফেতে। ক্যাফেটা খুব অ্যাস্থেটিক লেগেছে আমার, খুব সুন্দর করে সাজানো গোছানো। আর এখানে কিন্তু অনেক বেকারি আইটেমস পাওয়া যায়, আর দেখে মনে হলো সবকটা আইটেম কিন্তু খুবই ফ্রেশ। অনেক ধরনের কেকও ছিল উইঙ্কিজের, মানে ভ্যারাইটি কিন্তু ইমেন্স। আর দেখলাম যে কাচের একটা গ্লাস এরিয়ার মধ্যে অনেক কটা কিন্তু আইটেম রয়েছে, বার্গার রয়েছে, প্যাটিস রয়েছে, ফ্রেশ কিছু পেস্ট্রি রয়েছে, পকোড়া রয়েছে। সবকটা আইটেমই মোটামুটি আছে। জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো, ছোট ছোট টাচগুলো জায়গাটাকে ইউনিক বানাচ্ছে। আজকে খুব একটা ইউনিক ক্যাফেতে এসেছি আমি আর প্রগতি। ক্যাফের নাম হচ্ছে গিয়ে রায়েন্স ক্যাফে। তো এখানে দেখি কি কি পাওয়া যায় আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই। আর খুব ইউনিক ভাবে জায়গাটা মানে তৈরি করা হয়েছে। একটা সুন্দর সিঁড়ি দিয়ে উঠে বসার জায়গা রয়েছে, নিচে বসার জায়গা রয়েছে, এখানে বেকারি আইটেমস আছে, বাকি কি কি আছে মেনুটা সবাই দেখে নিই, অর্ডার করে দেখি কেমন খাবার দাবার। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একদম এন্ড অবধি দেখুন। আপনারা চাইলে নিচেও বসতে পারেন, আপনারা চাইলে ওপরেও বসতে পারেন। আমি পরে নিচেই এসে বসলাম, উপরে কিছুক্ষণ ছিলাম, কিছু ভিডিও করলাম, তারপরে নিচে এসে ভাবলাম আপনাদেরকে নিচে বসে একটুখানি দেখাই যে এইখানকার ভাইবটা কেমন। তারপরেই কিছুক্ষণের মধ্যে চলে এলো সৌমেন। এই যে ছোট ভাই চলে এসেছে, ছোট ভাই আমাদের সৌমেন। অনেক দিন পর, অনেক বছর পর। বসো বসো। কি ঠিক 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 ঠিক। আমার একটা ছোট্ট সাজেশন রয়েছে। আমি জানি এটা একটা ক্যাফে, এটা বাজেট ফ্রেন্ডলি একটা ক্যাফে। যদি ওপরে একটা এসি লাগানো যেত খুব ভালো হতো, টিনের তো গরম হয়ে যায়। আমরা আজকে এসেছি রায়েন্স ক্যাফে। এখানে নিচে দেখলাম অনেক বেকারির আইটেম আছে, আর আমরা বেশ কয়েকটা জিনিস মানে স্ন্যাক্স অর্ডার করেছি, চা অর্ডার করেছি। আমরা তো টেস্ট করবোই খাওয়া দাওয়া কেমন। তবে একটা জিনিস ভীষণ ইউনিক, এখানে কিন্তু 120 লাস্ট প্রাইস, তার থেকে বেশি দামের জিনিস এখানে কিন্তু নেই। এটা বেশ ইউনিক একটা কনসেপ্ট। অর্ডার করেছি 3 ধরনের স্ন্যাক্স, দেখি খেয়ে কেমন। আর এসেছিল হচ্ছে গিয়ে পেস্ট্রি। আমি লাল জল খাচ্ছি, গরম। আজকের ওয়েদারটা খুব গরম, তাই ভাবলাম রিফ্রেশিং একটা ড্রিঙ্ক আনানো যাক। আর এইদিকে চলে এসছে পেস্ট্রি। পেস্ট্রিটা খুবই ফ্রেশ লাগলো, আর খুব সুন্দর করে কিন্তু পেস্ট্রিটা ডেকোর করা হয়েছে। প্রগতির তো খুব ভালো লেগেছে, আমিও পরে টেস্ট করে দেখলাম, সত্যি খেতে খুব ভালো। এটা কিন্তু ভীষণ ফ্রেশ আর একদম সফট খেতে আর কি। দুঃখের কথাগুলো বলবে না, খুব ভালো খেতে, রিফ্রেশিং। এটা কিছুদিন আগে খেয়েছিলাম আমি একটা জায়গাতে, আম পান্না। আপনারা এখানে কিন্তু ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে এসে সুন্দর সময় কাটাতে পারবেন। কিছুক্ষণের মধ্যেই চলে এসছে আমাদের স্ন্যাক্স, যেগুলো আমরা অর্ডার করেছিলাম। চলে এসছে নাগেটস, এটা হচ্ছে কর্ন চিজ নাগেটস, এটা হচ্ছে গিয়ে চিকেন বল, আর এটা হচ্ছে গিয়ে চিকেন নাগেটস। ইয়েস, প্রাইসগুলো আমরা স্ক্রিনে দিয়ে দেবো পরে। কেমন লাগলো খেতে চিকেন নাগেটসটা? খুবই নরম, খুবই নরম। দারুণ ফুড ব্লগার আমাদেরও। নিচে তাই গরম গরম ধনেপাতার চাটনিটা অফ সিজনে খাচ্ছি বলে দারুণ লাগছে। বাহ, দারুণ। অফ সিজনে ধনেপাতা কি করতে আবিষ্কার করলো দাদা আমি জানি না, কিন্তু দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে। ধনেপাতার চাটনি দিয়ে নাগেটস, খুব ভালো। মিওনিসটাকে পরিবর্তন করে ধনেপাতার চাটনি দিয়েছে। হেলদি অপশন, হেলদি অপশন, খুবই হেলদি অপশন। এটা এখন প্রগতি টেস্ট করে বলবে এটা কেমন। আইটেমটার নামটা প্রগতিই বলুক। আমি মুখস্থ করেছি, ক্রাঞ্চি চিকেন পপ বাইট। বাহ, খেয়ে দেখো কেমন খেতে। ধনেপাতা চাটনি দিয়ে, প্রেজেন্টেশন ভালো, ভালো খেতে। চিকেন আছে কিন্তু ভর্তি চিকেন, মানে এই যে সাইডটা এটা কিন্তু পুরোটাই চিকেনের। ও বাহ, খুব ভালো তো। বাহ, রেকমেন্ডেড। ভালো খেতে। আমিও খেয়ে একটুখানি বলি আপনাদের কেমন এটা। খুব ভালো, সত্যি ভালো খেতে, দারুণ। এই চাটনিটা দিয়ে বেস্ট লাগে, ধনেপাতা চাটনি। এটা একদম হাইওয়ে তো, ওর জন্য একটু আওয়াজটা আসতে পারে। আর মাইক আনিনি আজকে। এটা জানি কি নাম? এটার নাম হচ্ছে চিকেন নাগেট। এটা চারটে ছিল, সৌমিনের তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে খেয়ে। তুমি বলো কেমন খেতে। এটাও ভালো খেতে না? মনে হচ্ছিল ভালো খেতে হবে। একটা আইটেম তো ভালোই লাগবে সন্ধ্যেবেলা খেতে, খাওয়ার। এটার সঙ্গে আছে রিফ্রেশিং একটা জিনিস, আর আমি এখন এটা খাইনি, খেয়ে বলছি কেমন। এখানে টোটাল 3টে বসার জায়গা রয়েছে, একটা ওপরে, একটা নিচে যেখানে আমরা বসেছিলাম, আর একটা পাশে কেবিনের মতন রয়েছে। এখানে অনেক কটা গ্রাফিটি করা রয়েছে, আর অনেক টেবিল চেয়ার ছিল। এখানে কিন্তু অনেকজনই বসতে পারবে। আর হ্যাঁ, এখানে কিন্তু অরুণ আইসক্রিমও পাওয়া যায়, আমি দেখলাম অনেক স্টক। বেশ, এবার নাগেটসটা খেয়ে বলবে সৌমেন কেমন, বলো।
ধনে পাতা চাটনি हाँ कैसा है প্রচন্ড সস। सॉफ्ट ना खूब হ্যাঁ, ভেতরটা পুরো চিজ দেখো। কেমন খেতে ঠিক আছে ভেতরে হেভি এটা ভেজ বলে মনেই হচ্ছে না। ভেজ বলে মনে হচ্ছে না, মানে প্রচন্ড সফট। ভালো খেতে। এটা মাস্ট ট্রাই এটা সত্যি ট্রাই করতে পারেন আপনারা এখানে এসে নাইস ভেরি নাইস থামস আপ ফ্রম গোটা টপিস এর ভেতরে আলু চিজ আর কর্ন দিয়ে বানানো, সত্যি ভালো খেতে। এটা দারুণ খেতে। আরো টেস্টি এটা খেতে। চিকেনের আইটেমগুলো তো ভালো ছিল, এটাও বেশ টেস্টি খেতে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, কিছু স্ন্যাক্স আইটেম ট্রাই করলাম। প্রগতি একটা কেক আইটেম নিয়েছিল আর আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, যেটা আম পান্নার টাইপের আর কি, খুব ভালো খেতে। এখানে আপনারা আসতে পারেন, মাস্ট রেকমেন্ডেড। এবার লোকেশনটা বলে দিই ক্যাফেটার। লোকেশনটা হচ্ছে কি একদম বহরমপুরের রোড ধরে সোজা চলে আসবেন, সেন্ট টেরিজের একটুখানি আগেই পড়বে হচ্ছে কি ডান দিকে। তো আশা করি ভিডিওটা আপনাদের বেশ ভালোই লাগবে। ভালো লেগে থাকে প্লিজ টু ফলো গুড টকিস ফর ফিউচার আপডেট। চলুন ভালো থাকবে সবাই, বাই, টেক কেয়ার।